আজকে আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করব। তো ভিডিও আপলোড করার জন্য আমার চ্যানেলে চলে আসলাম প্রথমে। তারপরে স্টুডিওতে যাবো, আমরা ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে গেলাম। এইখান থেকে আমরা ভিডিওটা আপলোড করব। তো আমি একটা ভিডিও রেডি করে রাখছি আর দেখানোর জন্য। তো আমরা কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পর আমার এখানে দেখাচ্ছে কোনো ভিডিও নাই। লং ভিডিও, শর্ট ভিডিও, লাইভ কোনো কিছুই নাই, একদম এমটি। তাহলে ভিডিও আপলোড করার জন্য যে ক্রিয়েট আছে এখানে ক্লিক করব। তারপরে আপলোড ভিডিও। আপলোড ভিডিও দিয়ে এখানে ফাইলটা সিলেক্ট করো, আমি যেখানে রাখছি ভিডিওটা ওইখান থেকে এখানে নিয়ে আসবো। আমি ডেস্কটপে রাখছিলাম, পাহাড়ি রাস্তা ভ্রমণ, এই টাইটেল নামে। ভিডিওটা যেখানে দিলাম লোডিং নেবে। তো ভিডিওতে আমি টাইটেল দিয়ে রাখছিলাম একটা, তো সেই টাইটেলটাই আমার এখানে শো করবে। অথবা আমি এই টাইটেলটা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। পাহাড়ি রাস্তায় ভ্রমণ, এটাই থাক, আমি এতটুকুই রাখতেছি। এখন আমি চাইলে একটা এই পাহাড়ি রাস্তায় ভ্রমণ এইটা নিয়ে একটা ডিসক্রিপশন লিখতে পারি আমি। আচ্ছা, আমি ডিসক্রিপশনটা আমি পরে করতে পারবো। আমি আপলোড করতেছি, এসইও করার সময় আমি ডিসক্রিপশনটা দিব। আচ্ছা, তাহলে টাইটেলটা আমি ভিডিওতে যে নামে ভিডিওটা সেভ করছিলাম সেই নামে আমাকে টাইটেলটা অটো নিয়ে নিছে। এই অবস্থায় আমি সেভ দিচ্ছি। তারপর আবার নেক্সট, এরপরে আবার নেক্সট। এখন এই অপশনটা একটু গুরুত্ব সহকারে দেখেন। আপনার যখন ভিডিও আপলোড করব, এখানে প্রাইভেট আছে, আনলিস্টেড আছে, একটা পাবলিক আছে। তো প্রাইভেট করে আমরা ভিডিওটা আপলোড করতে পারবো, আনলিস্টেড এবং পাবলিক। তো আমরা সবার উদ্দেশ্যে যেহেতু ভিডিওটা আপলোড করতেছি, তাহলে এটা আমরা পাবলিক করে দিব। এই পাবলিক করে দিলাম। দেওয়ার পরে যে পাবলিশ, ভিডিওটা আমার পাবলিশ হয়ে গেছে। এই যে ভিডিওটার লিংক এইবার আমার চ্যানেলে শো করবে ভিডিওটা। এই যে আমার চ্যানেলে ভিডিওটা এখন শো করতেছে। এখন আমরা এই ভিডিওর জন্য একটা থাম্বনেল ক্রিয়েশন করব। পাহাড়ি রাস্তায় ভ্রমণ এই নামে একটা আমরা থাম্বনেল করব। একদম সিম্পলের ভিতরে একটা থাম্বনেল করব। থাম্বনেল করার জন্য আমাদের ক্যানভাতে চলে যাবে এখন। ক্যানভাতে আসলাম। সেই ইউটিউব থাম্বনেল দিয়ে সার্চ করব। আমরা ইউটিউবে যখন যে কোনো ভিডিও দেখি, এই ভিডিও দেখার আগে কিন্তু থাম্বনেলটা আমাদেরকে শো করে আগে। থাম্বনেলটা, থাম্বনেলটা যদি আই ক্যাচিং হয় তাহলে কিন্তু আমরা সেই ভিডিওতে ক্লিক করি। কারণ আমাদের থাম্বনেলটা একটু আই ক্যাচিং হতে হবে। TRAVE, ট্রাভেলিং। ট্রাভেলিং দিয়ে একটা থাম্বনেল করব। আচ্ছা, আমি এটা করতে পারি। এইটাকে আমি এখন আমার ভিডিওর জন্য আমি একটা থাম্বনেল বানাবো এটা থেকে। আচ্ছা, পাহাড়ি রাস্তায় ভ্রমণ এটা দিলাম। একদম সিম্পল, বেশি কিছু লিখতেছি না, শুধু পাহাড়ি রাস্তায় ভ্রমণ এই কথাটাকে লিখে আমি থাম্বনেলটা ক্রিয়েট করতেছি।
আচ্ছা, এটা আমার হোয়াইট আছে, কালারটা আমি একটু চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য কালার সিলেকশন আসলাম, রেড কালার দিলে না, হচ্ছে না। ইয়েলো কালার, হোয়াইট কালারটাই মনে হয় ঠিক ছিল। আচ্ছা, হোয়াইট কালারটাই দিলাম। এই শেপটাকে একটু বড় করে দিই। শেপটাকে আর একটু ছোট করতে হবে, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, এটা বেশি মোটা হয়ে গেছে শেপটা। এটা আমরা চেঞ্জ করি, নতুন একটা শেপ নিয়ে আসি এখানে লাইনের জন্য। এটাকে কেটে দিলাম, এলিমেন্টে আসবো, আসার পর লাইন, যে লাইন শেপ গুলো আছে এইখান থেকে একটা আমরা শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর লাইন লিখবো, লাইন শেপ। একটা লাইন দিয়ে দিছি আমাদের। এটাকে কন্ট্রোল অল্টার চেপে টান দিলে আমাদের বড় হয়ে যাবে। হুম, আচ্ছা, এই অবস্থায় থাক। এখন এখানে একটা আমরা সাবস্ক্রাইব বাটন নিয়ে আসবো। থাম্বনেইলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা দিব। এখানে অসংখ্য সাবস্ক্রাইব বাটন আছে, তো এখান থেকে একটা নিচ্ছি আমরা যে কোনো। তো এখানে লাইক এন্ড সাবস্ক্রাইব দুইটাই আছে, এইটা নিচ্ছি। এভাবে দিতে পারি। এখন এখানে আমাদের থাম্বনেইলে চ্যানেলের লোগোটা ইউজ করতে পারি। তাহলে আমাদের চ্যানেলের লোগো ইউজ করার জন্য এই যে লোগো নিয়ে আসলাম। এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিব লোগোটা। এই হচ্ছে আমাদের চ্যানেলের লোগো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। এটা হোয়াইট, এই অবস্থায় রাখতেছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের চ্যানেলের, এই ভিডিওর জন্য একটা থাম্বনেইল করলাম। আমাদের চ্যানেলের লোগো দিলাম, তারপর ভিডিওর যে টাইটেলটা সেই টাইটেলটা এখানে দিলাম, পাহাড়ি রাস্তায় ভ্রমণ। এই অবস্থায় এটা সেভ করতেছি আমি। জেপিজি পরে আমরা ডাউনলোড করব, জেপিজি ফুল কোয়ালিটি ফুল। আচ্ছা, সেটা আমার ডাউনলোড হয়ে গেছে, আমরা আমাদের চ্যানেলে চলে যাব। আচ্ছা, চ্যানেলে চলে আসলাম। এখন এখানে আমরা এই ভিডিওটাকে, এই যে থাম্বনেইল দিবি, এই যে আপলোড ফাইল, এখন যে থাম্বনেইলটা আমরা ক্রিয়েট করলাম সেই থাম্বনেইলটাকে এখানে অ্যাড করব। এই হচ্ছে আমাদের থাম্বনেইল। এই এই নিয়ে নিয়েছি। আচ্ছা, এরপর হচ্ছে অডিয়েন্স। আমরা ভিডিও আপলোড করার সময় এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করতে পারবো। তাহলে এটা সবার জন্য, বাচ্চাদের জন্য না। তাহলে এটা আমরা দিয়ে রাখি সবার জন্য। আচ্ছা, তারপর হচ্ছে এইজ। আমরা এইজ গুলো করতে পারি, এটা আমরা সবার জন্য করতেছি যেহেতু আমাদের সিলেকশন করার প্রয়োজন নাই। এরপরে আরো অনেক কিছু অ্যাড করা যায় এখান থেকে, সেই বিষয়গুলো আমি পরবর্তীতে দেখাবো।
যে অবস্থায় আমি সেভ দিয়ে রাখতেছি। হুম, আমার ভিডিওতে থাম্বনেল অ্যাড করা শেষ। এখন হচ্ছে আমরা এসইউ এসইউ করব। এই ভিডিওটাকে আমরা কিভাবে এসইউ করব? এসইউ করার জন্য আমাদের দুইটা টুলস এর প্রয়োজন হবে। তো একটা টুলস হচ্ছে আমাদের ভিডিআইকিউ, আর একটা হচ্ছে টিউব বডি নামে পরিচিত। তো আমরা ভিডিআইকিউ দিয়ে এসইউ করব। তো ভিডিআইকিউ এক্সটেনশনটা আমরা অ্যাড করব। আমরা লিখব হচ্ছে ভিআই ডি ভিডিআইকিউ, এই যে ভিআইডিআইকিউ, ভিডিআইকিউ দিয়ে সার্চ করলে ভিডিআইকিউর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। ক্লিক করব। ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখাবে। আসার পর আমরা সরাসরি আমাদের গুগল দিয়ে লগ ইন করবো। তো কোন মেইলটা দিয়ে আমরা লগ ইন করবো? যেই মেইল দিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছি সেই মেইল দিয়ে আমরা ক্রিয়েট করব। তো গুগলতে সাইন আপ করে নিচ্ছি আমি। এই চ্যানেল, এই অ্যাকাউন্টটা দিয়ে আমি করছিলাম। আচ্ছা, কন্টিনিউ দিলাম। সেটা ওয়েট করতে বলতেছে আমাকে, ওয়েট করি। আচ্ছা, চ্যানেলকে কানেক্ট করতে বলতেছে এখন। হুম, চ্যানেল হচ্ছে নিচেরটা, তাহলে আমি এই চ্যানেলটা কানেক্ট করবো এখন। এখানে অল সিলেক্ট দিব। অল সিলেক্ট দেওয়ার পরে নেক্সট, কন্টিনিউ করব। এই অপশনগুলো আমি স্কিপ করে দিচ্ছি। আচ্ছা, যেহেতু এটা পেড করতে বলতেছে, এটা পেড, আমি ফ্রিতে ইউজ করব, এই জন্য এটা আমি কেটে দিব। আমি হচ্ছে ফ্রিতে ইউজ করবো এটা, আমার এই মুহূর্তে কেনার প্রয়োজন নাই। তো এটা এখান থেকে ক্লোজ করে দিবেন। এখন হচ্ছে ক্রোম এক্সটেনশনে যাব, ওয়েব স্টোরে। তারপর আমরা এক্সটেনশনটা ডাউনলোড করবো এখান থেকে। এই ভিডিআইকিউ ক্রোম এক্সটেনশনটা আমাদের ক্রোমে অ্যাড করবে। অ্যাড টু এক্সটেনশন। আচ্ছা, ভিডিআইকিউ সাকসেস দেখাচ্ছে। Welcome to vidIQ. তো If এটার you're একটা watching this, অ্যাড you've আসছে, already proven এটা কেটে দিব আমি। এখন এটা আমাদের ক্রোমে অ্যাড হয়েছে অলরেডি। এটাকে আমরা পিন করে দিব। পিন করে দিলাম। এখন এটা আমাদের ইউটিউব চ্যানেলে শো করবে। আমি ব্রাউজার গুলো কেটে দিচ্ছি। আবার আমি নতুন করে যাচ্ছি ইউটিউবে। এখন আমার এই চ্যানেলে ভিডিআইকিউ কিন্তু শো করেছে, এই যে। তাহলে আমি থ্রি ডটে যাব, এখান থেকে ইউটিউব স্টুডিওতে যাব।
কন্টেন্টে ক্লিক করব, কন্টেন্টে ক্লিক করলে আমার ভিডিওটা দেখাবে। আচ্ছা, এই যে ভিডিও, ভিডিও কিউ আসছে না এখানে? এই যে ভিডিও কিউ এখানে দেখাচ্ছে, এই যে অপটিমাইজ করতে বলতেছে আমাকে। ভিডিও কিউটা আমার এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনারা এইভাবে আপনাদের চ্যানেলে আপনাদের ভিডিও কিউ এক্সটেনশনটা ইনস্টল করবেন এবং একটা ভিডিও আপলোড করবেন। আমি নেক্সট ক্লাসে কিভাবে একটা ভিডিওকে এসইও করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই পর্যন্ত আপনারা কি বুঝতে পারছেন?